হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো ভিডিওটা ছিল হোলির দিনে, যেটা আমি আজ পোস্ট করছি না, কারণ একটাই, এর মাঝে দিন গোটা আমি খুবই অসুস্থ ছিলাম। ভিডিও না নতুন করে ভিডিও বানানো বা এডিট করা কোনো অবস্থাতেই আমি ছিলাম না। আপাতত একটু সুস্থ, তাই ভাবলাম হোলির দিনের ভিডিওটা না হয় তোমাদের সাথে শেয়ার করি, আমরা কিভাবে কাটিয়েছি হোলির দিনটা। সকালে তো একটু দেরি করেই ঘুম ভেঙেছিল, সেদিন ছুটি ছিল বলে কথা। তারপরেই একটু ফ্রেশ হয়ে ঠাকুরকেও রং দিয়ে নিজেরা কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। সেদিনের গন্তব্যস্থল ছিল আমাদের বিয়ার পার্টি প্লট। আমরা রঙও কিনে নিয়েছিলাম, কিন্তু রঙটা নিয়ে একটা ব্যাপার হয়েছে, চলো পরে বলছি। প্রথমেই বলি, ওখানে গিয়ে আমরা টিকিট কেটে ঢুকে গেছিলাম। টিকিটের দাম ছিল 200 টাকা করে এক একজন। আমরা 4 জন ছিলাম, ওর একটা কলিগ, তার ওয়াইফ আর বাচ্চা, আর আমরা 2 জন। যদিও বাচ্চাদের কোনো টিকিট লাগছিল না, কিন্তু আরেকটু বড় হলে হয়তো লাগতো। তো তারপর সেখানে গিয়েই আমরা নিজেরা একটু রং মেখে নিয়েছিলাম। দেখো, পুচকিটা আমাদেরকে রং মাখিয়ে দিয়েছে, কিন্তু সেই ক্লিপসটা অত নিতে পারিনি। তারপর নিজেরাও একটু রং মেখে নিলাম। আর এদিকে দেখো, ওকে কত সুন্দর একটা পিচকারি কিনে দেওয়া হয়েছিল, আর ওর কাকু মানে আমার হাজব্যান্ড ওটাতে জল ভরে ওকে লাগিয়ে দিচ্ছিল, যাতে ও ওটা নিয়ে খেলা করতে পারে। আর ও তো ওখানে খুবই এনজয় করছিল, ওর খুবই ভালো লেগেছে। এবার বলি রংটার বিষয়ে। আমরা ওখানে যাওয়ার পথে তো রং কিনেই নিয়েছিলাম, কিন্তু ব্যাপার হলো ওখানে ঢোকার পথে যে রঙগুলো আমরা কিনেছিলাম সেগুলো বললো নাকি অ্যালাউ নেই। তো এটা কেমন আবার সমস্যা দেখো। তো যাই হোক, তো রঙগুলো আবার গাড়িতে রেখে দিয়ে এসে ওখানে ভিতরেই আবার রং কিনতে পাওয়া যাচ্ছিলো, সেগুলোই কিনে আমরা খেলেছি। জানি না এটা আবার কী নিয়ম, যে বাইরে থেকে রং অ্যালাউ করা যাবে না। যাই হোক, নিয়ম তো মানতেই হবে। তারপর ওখানে গিয়ে আমরা নিজেরা এত এনজয় করেছি কি বলবো। তখন যদিও অনেক ভিড় হয়নি, কিন্তু পরে যথেষ্ট ভিড় হয়েছিল। আর আমরা পুরোটা সময় থাকিও নি। প্রোগ্রামটা তো প্রায় 5টা অবধি ছিল, কিন্তু আমরা 2টো পর্যন্ত থেকেই বেরিয়ে গেছি। কেননা ওই শাওয়ারের জলে এতক্ষণ ধরে ভিজে রং খেললে ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু প্রবল চান্স আছে। তো দেখো, আমরা ওখানে চলে গেলাম একটু শাওয়ারে ভিজে ভিজে গানে একটু নাচ করতে, আর পুরো একদম ভিজে অবস্থা তো খারাপ হয়ে গেছিলো। ওখানে তো সব কিছুর ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, কিন্তু আমরা খাইনি। আমরা 2টোর দিকে বাড়ি চলে গেছিলাম, আর বাড়ি গিয়ে একটু গরম গরম ভাত রান্না করে খেয়েছিলাম। এই ছিল আমাদের সারা দিনটা। তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও কিন্তু।